সুপার এইটে যাইতে হলে বাংলাদেশকে দুইটা ম্যাচে জিততে হবে। তার আগের প্রথম ম্যাচটা হচ্ছে নেদারল্যান্ডের সাথে। তারপরও হিসাব নিকাশের দিক থেকে যদি নেদারল্যান্ডের সাথে ম্যাচটা বাংলাদেশ জিতে যায়, সেক্ষেত্রে কিন্তু বাংলাদেশ সুপার এইটে কোয়ালিফাই করবে। তো এখন কথা হচ্ছে এই দুইটা ম্যাচ জেতার জন্য বাংলাদেশ কতটা প্রস্তুত, এই দুইটা ম্যাচ জিতে বাংলাদেশ সুপার এইটে কোয়ালিফাই করবে। এখন কথা হচ্ছে বাংলাদেশের আজকে নেদারল্যান্ডের সাথে যে ম্যাচটা আছে, যে স্টেডিয়ামটাতে খেলা হবে, সেন্ট ভিসিয়া যে খেলাটা হবে, সেখানে গত 10 বছরেও কোনো খেলা হয় নাই। লাস্ট টি20টা হয়েছিল সেটা 10 থেকে 11 বছর আগে, তাও বাংলাদেশ সেখানে কিন্তু হারছিল। হ্যাঁ, কোনো সুখকর স্মৃতি সেখানে নাই। হ্যাঁ, এটা একটা বলতে পারেন। আর এই স্টেডিয়ামের এই স্টেডিয়ামে এভারেস্ট রান 144, এটা আগেই বলছিলাম। হ্যাঁ, সেকেন্ড হাফ যেটা হয় হোক, কিন্তু কথা হচ্ছে ভাই এই ওয়ার্ল্ড কাপে যে কী হইতেছে কিছুই বোঝা যাইতেছে না। কারণ এই ওয়ার্ল্ড কাপের আইসিসিকে ধন্যবাদ দেওয়া দরকার এই কারণেই যে সবসময় 7 থেকে 8টা টিম নিয়ে খেলা হয়, কিন্তু এইবার কিন্তু 7-8টা টিমের খেলা হয় নাই। অনেক বড় বিশ্বকাপ এবং বড় বড় দলগুলো কিন্তু খাবি খাচ্ছে। আপনারা চিন্তা করেন, পাকিস্তান থেকে শুরু করে পাকিস্তান, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, হ্যাঁ, শ্রীলঙ্কা তো অলরেডি বিদায় হয়ে গেছে। তো আমি যে 4টা টিমের নাম বলছি, ইউএস এবং ওয়েস্ট ইন্ডিজ বিশ্বকাপের, এই 4টা টিমের কিন্তু কোয়ালিফাইয়ের মধ্যে একটা টিম শেষ। বাকি 3টা টিমেরও যে কোয়ালিফাই করবে কি না এটা নিয়ে এক সন্দেহ আছে। তো সেই সূত্র ধরেই বাংলাদেশ টিমের জন্য আজকে নেদারল্যান্ডের ম্যাচটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ যদি পা পিছলে যায়, ভাইয়া হাতিরও পা পিছলে বলা যাচ্ছে। আবার বেশি কনফিডেন্সও ভালো না, আবার বেশি ভীত হওয়া ভালো না। কারণ যদি ভীত হইতে গিয়ে আবার কোনো অ্যাক্সিডেন্ট ঘটা দিলে কিন্তু আরেক যন্ত্রণায় পড়ে যেতে হবে। কারণ হচ্ছে আজকের ম্যাচটা যদি বাংলাদেশ জিতে যায়, তাহলে খাতায় কলমে বাংলাদেশ কোয়ালিফাই করে যাবে সুপার এইটে। সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। কিন্তু বাংলাদেশে যদি পা পিছিয়ে হাঁটে, তাহলে কিন্তু ঝামেলা আছে। কারণ শ্রীলঙ্কা চাইবে না নেদারল্যান্ডের সাথে নেপালের সাথে হাঁটতে, আর নেপালও চাইবে না বাংলাদেশের সাথে বড় ব্যবধানে হারতে। কিন্তু নেপাল যে ছোট টিম সেটাও দেখার এই ওয়ার্ল্ড কাপে ছোট টিমগুলোকে ছোট করে দেখার কোনো উপায় নেই। কারণ ভাই স্কটল্যান্ডের দিকে তাকান, ছোট টিম কিন্তু যে বিধ্বংসী ব্যাটিং করতেছে, বলার বাইরে। ইউএসের দিকে তাকান, খুব ভালো ব্যাটিং করতেছে, খুব ভালো বোলিং করতেছে, সবাই একটু ভালো অবস্থানে আছে। তাই এই ওয়ার্ল্ড কাপে যে কাউকে আপনি ছোট করে দেখবেন এমন কোনো উপায় নাই। সেই ক্ষেত্রে বাংলাদেশ আজকে যে নেদারল্যান্ডের সাথে ম্যাচটা খেলতে নামবে, একাদশে কোনো পরিবর্তন আনবে কিনা বা একাদশে পরিবর্তন আনার চিন্তাভাবনা করতেছে কিনা। তবে আজকের ম্যাচের একাদশে আমার মনে হয় একটু পরিবর্তন হওয়ার উচিত। কারণ দেখেন, নতুন বল, এই যে মাঠটাতে খেলা হবে আজকে, এই মাঠ কিন্তু স্পিনের স্বর্গ। হ্যাঁ, এই মাঠে কিন্তু সাকিব আল হাসানের একটা ভালো রেকর্ড আছে। 2009-এর দিকে যখন সাকিব আল হাসান এই মাঠে খেলছিল, সাকিবের একটা রেকর্ড আছে। যদিও সাকিবের ফর্ম নিয়ে অনেক কথা হয়েছে, এখানে দুইটা কথা বলতে চাই। ভাই, ভীমদেশি লোক কথা বলতে পারে, কিন্তু নিজের দেশের বেলায় কোনো কথা বলতেছে না। সাকিবকে নিয়ে বীরেন্দ্র সেহবাগ এত কথা বললো, কিন্তু ভাইয়া বিরাট কোহলি পরপর 3টে ম্যাচে 1-0-1, কই তাকে নিয়ে তো কথা বললো না। তাকে তো অবসর নেওয়ার জন্য একবারও বীরেন্দ্র সেহবাগ আঙুল তুললো না। ভাই, পরের গান সবাই গাইতে পারে, কিন্তু নিজের গান কেউ গাইতে পারে না। হ্যাঁ, যুগটা এইরকম, পৃথিবীটা এইরকম। তো সেক্ষেত্রে আমাদের সাকিব আল হাসান ফর্মে ফিরবে আশা করি আজকে, কারণ তার উপর পুরো বাংলাদেশ তাকায় থাকবে। বাংলাদেশের এই ম্যাচের একাদশ সম্পর্কে কথা বলতেছিলাম। তো এই ম্যাচের একাদশটা বাংলাদেশের তানজিদ হাসান তামিম যদি ওপেন করে বা তাকে যদি ড্রপ করায়, আমার মনে হয় ক্ষতি নেই। কারণ সেখানে আমাদের কিন্তু বিপিএলে পরীক্ষিত একজন মেকশিপ ওপেনার এই টিমের সাথে আছে। আমি কার কথা বলতেছি আপনারা হয়তো বুঝতে পারছেন। আমি মাহাদি হাসানের কথা বলছি। মেহেদি যে নাই, তার নামটাই আসতেছে। সে থাকলে হয়তো আরও ভালো হতো, স্পিনার একটা বেশি শক্তিশালী হতো। যাই হোক, মাহাদিও খারাপ না, মাহাদিকে কিন্তু খেলানো যায়। অথবা জাকিরকে ড্রপ করে মাহাদিকে ঢোকানো যায়। যে তানজিন ঠিক থাকলো, হাসান সাকিব তো আসেই, সে সাথে তানজিদ হাসান তামিম যদি আসে, সেই সাথে আমার মনে হয় ওপেনিংয়ে লিটন কুমার দাসকেই আসা উচিত। শান্ত না আসে, শান্তকে তিন নম্বরেই আবার ব্যাক করা উচিত। যাই হোক, টপ অর্ডার এরাই থাকবে, শান্ত, লিটন, আর দেখা যাচ্ছে লিটন কুমার দাস আর তানজিদ হাসান তামিম, এরাই থাকবে টপ অর্ডারে। কিন্তু মিডল অর্ডারে আমাদের সাকিব একটু নড়বড়ে ব্যাপারে আছে। সাকিবকে একটু রানে ফেরা দরকার এবং মাহাদিকে জায়গা করে দেওয়া দরকার টিম ম্যানেজমেন্ট। সো ওই উপরের হয় টপ অর্ডার অথবা লোয়ার অর্ডারের যে কোনো একজনকে রিপ্লেস করে মাহাদিকে নেওয়া যায়। কেন নেওয়া যায় সেটা বলতেছি। মাহাদি যেমন ব্যাট চালাইতে পারে, প্রথম দিকে এসে দেখা যাচ্ছে পাওয়ার প্লেকে মাহাদিকে কাজে লাগানো যায়। দ্বিতীয়ত, মাহাদির বোলিংটাও কিন্তু নতুন বলে খুব উপকারী হয়। সো বাংলাদেশের একাদশটা যদি এমন হয় আজকে যে তানজিদ হাসান তামিম খেলবে, এরপর লিটন, শান্ত, সাকিব, হ্যাঁ, হৃদয়, মাহমুদুল্লাহ, মাহাদি হাসান, মোস্তাফিজ, তাসকিন, শরীফুল যদি আসে খারাপ হবে না।
শরীফুল, রিশাদ হোসেন। সো এই রকম যদি একটা একাদশ হয়, আমার মনে হয় আজকে এই মাঠের জন্য বাংলাদেশের সবথেকে বেস্ট 11 হবে। কারণ এই 11টা যদি খেলে আমার মনে হয় নেদারল্যান্ড এখানে খাবি খাইতে পারবে না। কারণ একটা জিনিস মাথায় রাখতে হবে কি, সাবকন্টিনেন্ট যে টিমগুলো আছে আমরা কিন্তু সবসময় খেয়াল করি এরা স্পিনে দুর্বল। সো স্পিন দিয়ে যদি এই মাঠে যদি নেদারল্যান্ডকে একটু কাবু করা যায়, তাহলে আমার মনে হয় বাংলাদেশের জন্যই লাভ হবে। সো আজকের ম্যাচটা নিয়ে কোনো রিস্ক নেওয়া যাবে না, আজকের ম্যাচটা নিয়ে কোনো তাড়াহুড়া করা যাবে না, আজকের ম্যাচটা নিয়ে ভাই কোনো টানাটানি করা যাবে না। কারণ আজকের ম্যাচটা প্রথম কথা হচ্ছে জিততেই হবে, জেতা ছাড়া আর কোনো বাংলাদেশের উপায় নাই। সো এই কারণেই প্রথমে বলছি যে বাংলাদেশ সুপার 8-এ যাওয়ার জন্য কতটা প্রস্তুত। সো বাংলাদেশ, আমি আশা করব বাংলাদেশ নিজের মাঠে যেভাবে খেলে স্পিন, সো ওই মাঠটাও ঠিক তেমনই হবে, মানে মিরপুরের মতোই মাঠ ওইটা। আর সেক্ষেত্রে আর একটা ব্যাপার দাঁড়াবে কি, বাংলাদেশের যে দুর্বল পয়েন্টগুলো আছে নেদারল্যান্ড কিন্তু খুব ভালো করে জাজ করতে পারবে। কারণ বাংলাদেশের সাবেক গুরু রাসেল ডোমিঙ্গো কিন্তু নেদারল্যান্ডে আছে, মানে নেদারল্যান্ড টিমের সাথে আছে। এই ক্ষেত্রে যেমন আমরা দেখছি গত সিরিজটাতে, মানে ইউএসের টিমে যখন স্টুয়ার্টলা আছে, ইউএসএ কিন্তু তার কাছ থেকে হয়তো দুর্বল পয়েন্টগুলো নিয়ে বাংলাদেশকে হারাই দিচ্ছে, মানে ব্যাপারটা এমনও হইতে পারে। সো সেক্ষেত্রে এই কারণে বাংলাদেশকে 100% প্রস্তুতি রেখে এই ম্যাচটা শুরু করতে হবে। সো যাই হোক, বাংলাদেশের জন্য শুভকামনা, সেই সাথে আপনাদের জন্য শুভকামনা। খেলা দেখবে সবাই, রান আউট চ্যানেলের পাশে থাকবেন, সাবস্ক্রাইব করবেন, বেল বাটনে ক্লিক করবেন, পারলে কমেন্টও করেন।